ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওগো আল্লাহ, আমরা আপনার কাছে সিরাতে মুস্তাকিমের দেখা চাই। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ। বনি ইসরাইলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ৭২টা শ্রেণী দিয়েছেন। ওয়া ইন্না উম্মতি তাফতারিকু আলা ৭৩ মিল্লাহ। পয়গম্বর বলেন, আমার উম্মতের মধ্যে ৭৩ দল হবে। কুল্লুহুম ইয়াদখুলুনাল নার। পয়গম্বর বলেন, বনি ইসরাইলের ৭২ দল, আমার উম্মতের ৭৩ দল সবাই জাহান্নামের মধ্যে চলে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র একটা দল জান্নাতি। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন, ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ। ওই একটা দলটা কে? মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই। কারণ আমরা আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছি, এটা জানার জন্যই। আমরা জান্নাতে যাব, এই জন্যই কালিমা পড়ে মুসলমান হয়েছি। পয়গম্বর বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। এক দল যে জান্নাতি হবে, সেই দল কোনটা? আমি যে পথ এবং মতের মধ্যে আছি, আমার সাহাবায়ে কেরাম যে আদর্শের মধ্যে আছে, আমাদের মত এবং পথের পথিক যারা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দলকে ডাইরেক্ট জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ইলাস সিরাতিল মুস্তাকিম ওয়া নাজ্জানা মিন আযাবিল জাহিম ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم ذلكم وصاكم به لعلكم تتقون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن بني إسرائيل تفرقت على 72 ملة وإن أمتي تفترق على 73 ملة كلهم في النار إلا ملة واحدة. قالوا من هم يا رسول الله صلى الله عليه وسلم؟ قال هي ما أنا عليه وأصحابي أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে জবান খুলে মহব্বতে রাসূলের প্রতি দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম
مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ। মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া যে মহান মালিক আমাকে আপনাকে আল্লাহ তাআলার পবিত্র ঘরে মেহমান হিসেবে কবুল করে তার পবিত্র ঘরে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। সকলে অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা প্রতি নামাজের মধ্যেই প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহা তেলাওয়াত করি। সূরা ফাতিহার শুরু এবং শেষের মাঝখানে একটা আয়াত আছে। সূরা ফাতিহার মূল ফোকাস হচ্ছে মাঝখানের এই আয়াত, আর সূরা ফাতিহাটা হচ্ছে গোটা কোরআনের সারাংশ। সূরা ফাতিহার মূল ফোকাস সূরা ফাতিহার মাঝখানের আয়াত, আর পুরা কোরআনের সারাংশ সূরা ফাতিহা। এই হিসেবে হিসাব করলে কোরআন নাজিলের মূল ফোকাস, আল্লাহ তাআলার মূল আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে এই আয়াত। যে আয়াতটা আমরা জেনে বুঝে যেভাবেই হোক আমাদের জবান দিয়ে আল্লাহ তাআলা বারবার তেলাওয়াত করাচ্ছেন। এই একটা আয়াত 17 রাকাত নামাজে আমরা দৈনিক ফরজ নামাজগুলোর মধ্যে পড়তেছি, সুন্নত নফল নামাজের মধ্যে আমরা পড়তেছি। কোনো সময় এই আয়াত পড়তে একঘেয়েমি লাগে নাই, বরং আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আলাদা একটা মজা দিয়ে দিয়েছেন। আয়াতটা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমরা আপনার কাছে সিরাতে মুস্তাকিম চাই, সহজ সরল পথের দিশা চাই। শুরুতে আল্লাহ তাআলার প্রশংসা করলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। 4 আয়াতের মাধ্যমে আল্লাহর প্রশংসা করলাম। এরপরে আল্লাহর কাছে বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওগো আল্লাহ, আমরা আপনার কাছে সিরাতে মুস্তাকিমের দেখা চাই। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ। বনি ইসরাইলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 72টা শ্রেণী দিয়েছেন। ওয়া ইন্না উম্মতি তাফতারিকু আলা 73 মিল্লাহ। পয়গম্বর বলেন, আমার উম্মতের মধ্যে 73 দল হবে। কুল্লুহুম ইয়াদখুলুনাল নার। পয়গম্বর বলেন, বনি ইসরাইলের 72 দল, আমার উম্মতের 73 দল সবাই জাহান্নামের মধ্যে চলে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র একটা দল জান্নাতি। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন, ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ। ওই একটা দলটা কে? মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই, কারণ আমরা আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছি, এটা জানার জন্যই। আমরা জান্নাতে যাব, এই জন্যই কালিমা পড়ে মুসলমান হয়েছি। পয়গম্বর বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। এক দল যে জান্নাতি হবে, সেই দল কোনটা? আমি যে পথ এবং মতের মধ্যে আছি, আমার সাহাবায়ে কেরাম যে আদর্শের মধ্যে আছে, আমাদের মত এবং পথের পথিক যারা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দলকে ডাইরেক্ট জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। এই দোয়াটাই আমরা নামাজের মধ্যে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওগো আল্লাহ, আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ দেখান। আল্লাহ নিজেই ব্যাখ্যা করেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সিরাত দ্বারা কারা উদ্দেশ্য?
আল্লাহ তাআলা যাদের উপর নিয়ামত দিয়েছেন তাদের পথ এবং মত আমাদেরকে পরিচালিত করুন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ জানায় দেন আল্লাহ কাদের উপর নিয়ামত বর্ষণ করেছে, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। চার দলের উপর আল্লাহ তাআলা নিয়ামত বর্ষণ করেছেন। 1 নাম্বার নবী রাসূলদের উপর, 2 নাম্বার শহীদদের উপর, 3 নাম্বার সিদ্দিক সত্যবাদী যারা তাদের উপর আল্লাহ নিয়ামত দিয়েছেন। 4 নাম্বার হলো যারা নেককার পরহেজগার আল্লাহওয়ালা মুত্তাকি বান্দা তাদের উপর আল্লাহ নিয়ামত দিয়েছেন। তাহলে আমরা আল্লাহর কাছে হেদায়েত চাই, সিরাতে মুস্তাকিম চাই। সিরাতে মুস্তাকিমের মধ্যে অন্তর্ভুক্ত কারা? 4 শ্রেণীর: নবী রাসূলগণ, শহীদগণ, সিদ্দিকগণ, সালিহগণ। আর রাসূল বলেন এই উম্মতের 73 দলের 72 দলই যাবে জাহান্নামে। বনী ইসরাইলের 72 দল যাবে জাহান্নামে, একটা দল জান্নাতে যাবে। এটা হলো নবী রাসূলদের পথ যারা অনুসরণ করে, সাহাবায়ে কেরামের আদর্শ যারা গ্রহণ করে তারাই জান্নাতে যায়। বলি সুবহানাল্লাহ। নামাজের মধ্যে আমরা এটাই চাই যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দ্বারা রসুলের আনিত বিধান, রসুলের সুন্নাহ, সাহাবায়ে কেরামের দেখানো পথ, এটাই আমাদের সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম দ্বারা আরো কি ব্যাখ্যা হতে পারে? সিরাতে মুস্তাকিম আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যদি আমরা ধরি, সিরাতে মুস্তাকিম হচ্ছে সোজা সরল পথ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সাহাবায়ে কেরামদের সামনে নিয়ে মাটির মধ্যে দাগ দিলেন, 4 কোণা ভাবে একটা দাগ দিলেন, চতুর্ভুজের আকৃতি তৈরি করলেন। করার পর ভিতর দিয়ে লম্বা আরেকটা দাগ দিলেন, রেখা দিলেন, 2 পাশ দিয়ে আরো ছোট ছোট রেখা দিলেন। সাহাবায়ে কেরাম কিছুই বুঝতে পারলেন না। পয়গম্বরকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি এভাবে কেন আঁকিঝুঁকি করতেছেন? পয়গম্বর বলে, তোমাদেরকে একটা বিষয় বোঝানোর জন্য আমি দাগ দিয়েছি। কি সেই বিষয়? এই যে 4 কোণা ভাবে আমি দাগ দিলাম এটা হলো তোমাদের জীবন, আর লম্বা লম্বি যে দাগটা দিলাম এটা হচ্ছে সিরাতে মুস্তাকিম। বলি সুবহানাল্লাহ। আর 4 পাশে যে ছোট ছোট দাগ এগুলো শয়তানের পাতা ফাঁদ। কেউ যদি সিরাতে মুস্তাকিম পেতে চায় ডানে বামে তাকানো যাবে না। আল্লাহ এবং রসুলের দেখানো সাহাবায়ে কেরামের আদর্শের যে পথ, এই পথ এবং মতে যদি আমরা অনুসরণ করে চলতে পারি সোজা আল্লাহর জান্নাতে চলে যাব। ডানে বামে যত তাকাবো তত আমরা প্যাচের মধ্যে পড়ব। ইসলাম সহজ একটা জিনিস, ডানে বামে তাকানোর জিনিস নয়। ইসলাম এনেছি মানে যেই পথে আমি উঠেছি সেই পথে আমার গন্তব্যে পৌঁছতে হবে। আপনি ঢাকা যাবেন, কান্দাপাড়া থেকে রওনা করেছেন, চাক্তাবাড়ি বাজারে গেছেন, মরে গেছেন। ঢাকা যাওয়ার উদ্দেশ্যে আপনার উদ্দেশ্য ভালো, ব্যাগ গাট্টি সব গুছিয়েছেন, কিন্তু ঢাকার পথ কোন দিকে? কর্তিমারি ওই রোডে। কিন্তু আপনি কর্তিমারির রোড না ধরে রৌমারির রোড ধরেছেন। বলেন দেখি, সারাদিন যদি আপনি রৌমারির দিকে পথ ধরে ঢাকায় যাবেন? যাবেন না। কেন? রাস্তায় উঠেছেন ঠিক, নিয়ত সহি, গাট্টি বস্তাও নিয়েছেন, টাকা পয়সাও সব নিয়েছেন, কিন্তু পথ যেদিক সেদিক না গিয়ে ভিন্ন পথে আপনি আপনার পথ নেওয়ার কারণে গন্তব্য আপনার ঢাকামুখী হবে না, বরং ওই দিক যাইতে যাইতে ব্রহ্মপুত্র নদীর মধ্যে আপনার পড়তে হবে। কথা বলেন ঠিক কি না? সিরাতে মুস্তাকিম এরকম জান্নাতের পথ। এই পথে আমরা উঠেছি মানে ডানে বামে কোনো দিক তাকা যাবে না। আমার ডানে বামে অনেক কিছুই থাকবে, সম্পদের পাহাড় থাকবে, লোভ লালসায় সবকিছু ভরপুর থাকবে, ক্ষমতার লোভ থাকবে, আমার বাহাদুরির লোভ থাকবে, টাকা পয়সার আমার জমানোর অনেক আকাঙ্ক্ষা থাকবে। কিন্তু সিরাতে মুস্তাকিম বলে আশেপাশে অন্যায়ভাবে তাকানো যাবে না। তুমি যেই রাস্তায় উঠেছো এই রাস্তায় থাকো, সরাসরি তুমি জান্নাতে যাবে। বলি সুবহানাল্লাহ। সিরাতে মুস্তাকিম আল্লাহ তাআলার ব্যাপারে যদি আমরা প্রযোজ্য করি তাহলে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি দুইটার মধ্যবর্তী যে জায়গাটা হচ্ছে এটা হচ্ছে সিরাতে মুস্তাকিম। বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না। আল্লাহ তাআলার ব্যাপারে বাড়াবাড়ি কি জিনিস? আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে এক এবং অদ্বিতীয়, কিন্তু মুশরিক যারা তারা বলেন যে আল্লাহ তাআলা বিশাল এত সাম্রাজ্য কিভাবে একা পরিচালনা করবে, আল্লাহ তাআলার সাথে সহযোগী হিসেবে আরো কিছু খোদা আছে। এই যে আল্লাহ তাআলার খোদাইত্বের মধ্যে বৃদ্ধি করলো, এটা হচ্ছে বাড়াবাড়ি। আরেকটা হচ্ছে ছাড়াছাড়ি। নাস্তিক বেঈমান যারা আছে তারা বলে আল্লাহ বলতে কিছু নাই, দেয়ার ইজ নো গড।
যা দেখি না তা মানি না, দুই চোখে যা দেখি না সেটা মানি না, তারা আল্লাহকে মানে না। একদিকে মুশরিকরা বলে আল্লাহ অনেক আছে, খোদা অনেক আছে, অপরদিকে নাস্তিকরা বলে খোদা বলতে কিছু নাই। এই দুইটার মধ্যবর্তী যে পন্থা, আমরা বলি আল্লাহ তাআলা একজন, গোটা জগতের পরিচালনার জন্য এক আল্লাহই যথেষ্ট, আল্লাহর অস্তিত্ব আছেন এবং আল্লাহ তাআলা একজন, এটা হচ্ছে মাঝামাঝি পন্থা, বলি সুবহানাল্লাহ। এই পন্থার মধ্যে আমরা আছি। এরপর রমি রাসূল যারা আছে তাদের ব্যাপারে সিরাতে মুস্তাকিম, বাড়াবাড়িও না, ছাড়াছাড়িও না। একদল বলে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা গুনাহ করতে পারেন, তারা গুনাহ করেছেন, একদল আছে। আরেক দল বলেন যা নবী রাসূলের মধ্যে গুনাহ করার কোনো যোগ্যতাই নাই। তাহলে একদল বলল নবী রাসূল গুনাহ করেছেন, এটা রাসূলের উপর, নবীর উপর বাড়াবাড়ি। নবীজিরা কখনো গুনাহ করতে পারেন না। আল্লাহর পয়গম্বর সহ যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন সকলকে আল্লাহ তাআলা মাসুম বানিয়েছেন। এটাকে পরিভাষায় বলা হয় ইসমতে আম্বিয়া, সমস্ত নবী রাসূল হচ্ছেন নিষ্পাপ। আরেক দল বলেন যে নবী রাসূল গুনাহ করার যোগ্যতাই নাই। এটা হলো একেবারে ছাড়াছাড়ি। গুনাহ করার যোগ্যতা নাই যারা ফেরেশতা, তাদের ভিতরে আল্লাহ তাআলা এই যোগ্যতা দেয় নাই, কিন্তু মানুষের মধ্যে প্রত্যেকের ভিতরেই গুনাহ করার মতো আল্লাহ তাআলা যোগ্যতা দিয়েছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ করার যোগ্যতা দেওয়া সত্ত্বেও নবী রাসূলদের সামনে যখন আল্লাহ তাআলার কিতাব ছিল, বিভিন্ন বিধিবিধান তারা জানতেন, আল্লাহ তাআলার খৌফ ও খশিয়াত, তাকওয়া তাদের ভিতর ছিল, এজন্য তারা গুনাহ থেকে বেঁচে গিয়েছে। এজন্য যারা বলেন নবী রাসূল ভুল করেছেন তারাও গোমরাহ, যারা বলেন নবী রাসূলের ভিতরে ভুল করার যোগ্যতা নাই তারাও গোমরাহ। আমরা মাঝামাঝি পন্থায়, নবী রাসূলদের ভিতরে আল্লাহ তাআলা ভুল করার, গুনাহ করার যোগ্যতা দিয়েছেন ঠিক, কিন্তু কোনোদিন তাদের মাধ্যমে কোনো গুনাহ সংগঠিত হয়নি। কথা বলেন ঠিক কিনা? এটা হলো সিরাতে মুস্তাকিম, মধ্যপন্থায়। অনেকে আমরা জানি, অনেকে বলে যে তাহলে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহ করলেন, গন্ধম গাছের ফল খেলেন, আল্লাহ বললেন ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা, এই গাছের কাছেও তোমরা যেও না, এই গাছের ফল খেও না, তাহলে কি আদম নবী গুনাহ করেছেন? আসলে যারা এই কথা বলে আদম নবী এই গাছের ফল খেয়ে গুনাহ করেছেন, তারা বিষয়টা ভালো করে বুঝে নাই। গুনাহ এক জিনিস, ভুল আরেক জিনিস। গুনাহ এক জিনিস, ভুল আরেক জিনিস। রমজান মাসে রোজা রাখা অবস্থায় পানাহার কেউ যদি ইচ্ছাকৃত করে, রোজা থাকবে? থাকবে না। কারণ সে জেনে বুঝে সে পান করেছে, খেয়েছে, এর কারণ তার গুনাহ হবে। কিন্তু রমজান মাসে কেউ যদি অনিচ্ছাকৃত ভুলবশত পানাহার করে ফেলে, মাসআলা এটাই বলে ওই ব্যক্তি যদি দুর্বল হয়ে থাকে তাকে খেতে দাও, তাকে কিছু বলার দরকার নাই, সে খাবে। ভুল করে খেলো, খাওয়ার পর যখন তার স্মরণ হলো, সকল মুহাদ্দিসিনে ইকরাম, মুফাক্কিরিনে ইকরাম, ফকিহগণ একমত ওই ব্যক্তির রোজা ভঙ্গ হয় নাই। কেন হয় নাই? এক শ্রুতি পেলাম তার রোজাও গেছে, তার উপর কাজা কাফারা দুইটাই ওয়াজিব হয়, কিন্তু আরেক শ্রুতে তাকে খাওয়ারও সুযোগ দেওয়া হলো, তার গুনাহও হলো না, কাজা কাফারও প্রয়োজন হলো না। কারণ কি? কারণ ওই ব্যক্তি ভুলে খেয়েছে। তাহলে একটা গুনাহ আরেকটা ভুল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যারা বলে আল্লাহ তাআলা নাফরমানি করেছেন, নবীজির জলিল কদর একজন পয়গম্বর হওয়া সত্ত্বেও তাকে যদি বলে যে একজন গুনাহ করেছেন, একজন নবী, তাহলে এটা ভুল হবে। নবীজি কখনো গুনাহ করতে পারেন না, সর্বোচ্চ বলতে পারি তিনি একটা ভুলে জড়িয়ে গিয়েছেন। ভুল করে তিনি গন্ধম গাছে ফল খেয়েছেন, কিন্তু আল্লাহর দরবারে তওবা করেছেন, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। প্রথম জবাব। দ্বিতীয় আরেকটা জবাব হচ্ছে, গন্ধম গাছের ফল দুনিয়ার মধ্যে ছিল নাকি জান্নাতের মধ্যে? জান্নাতের মধ্যে। আর আল্লাহ তাআলা শরীয়ত বিধিবিধান দিয়েছে দুনিয়ার জন্য, জান্নাতের জন্য। দুনিয়ার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন, নামাজ পড়বো, রোজা রাখবো, বিভিন্ন বিধিবিধান, এগুলো আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দিয়েছেন। জান্নাতের মধ্যে আমাদের কোনো বাজ বিচার নাই। জান্নাতে প্রবেশ করব, সেখানে যাচ্ছে তাই খাবো, যেখানে মন চায় সেখানে ঘুরবো, যেটাই মন চায় আমরা সেটাই খাবো। তাহলে বিধিবিধান, আল্লাহ তাআলা আইন লঙ্ঘন কোথায় হবে? দুনিয়ার মধ্যে থাকলে হবে। জান্নাতের মধ্যে কখনো আল্লাহ তাআলার আইন লঙ্ঘন হবে এরকম শরীয়ত আল্লাহ তাআলা দেয় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য নবী রাসূল, একদল বলে নবী রাসূল ভুল করেছেন, আরেক দল বলে নবী রাসূলদের ভুল করার যোগ্যতাই নাই। দুই পন্থাই ভুল। আমরা সঠিক পন্থা জানবো, সেটা হচ্ছে আল্লাহ তাআলা সকল মানুষ, নবী রাসূল সহ সকলের ভিতরে গুনাহ করার যোগ্যতা দিয়েছেন, কিন্তু নবী রাসূলরা কখনো গুনাহ করে নাই, ইচ্ছায় করেন নাই, অনিচ্ছায় করেন নাই। তবে সমস্ত মানুষ গুনাহগার,
তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এটা হচ্ছে মধ্যপন্থা, এটা হচ্ছে সিরাতে মুস্তাকিম। এজন্য নামাজের মধ্যে আমরা বারবার দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওগো আল্লাহ, আমরা আপনার কাছে সিরাতে মুস্তাকিম চাই, মধ্যপন্থায় আমরা চলতে চাই, দয়া করে মেহেরবানি করে আমাদের সিরাতে মুস্তাকিমের পথ দেখান। সিরাতে মুস্তাকিমের পথে চলেছেন 4 গুণওয়ালা ব্যক্তি, নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণ, সালেহগণ। তাদের পথ এবং মতের মধ্যে আমাদের পরিচালনা করুন। সিদ্দিক, শহীদ এবং সালেহিনদের মধ্যে রয়েছে সাহাবায়ে কেরাম। পয়গম্বর যে বললেন বনি ইসরাইল 72 দল, আমার উম্মত হবে 73 দল, একটা দল জান্নাতি। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে পথ এবং মতের মধ্যে আছি, এই পথ এবং মতে যারা অনুসরণ করবে তারাই হবে জান্নাতি। সাহাবায়ে কেরামের পথ এবং মত যদি আমরা অনুসরণ করি, আল্লাহর কাছে যে ইহদিনাস সিরাতুল মুস্তাকিম বলে দোয়া করলাম, এটা সাহাবায়ে কেরাম শান মান মর্যাদা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ফুটিয়ে ধরলেন। বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমাদের আইডল, নবী রাসূল আমাদের প্রথম স্টেপ, তারপরে আমাদের সাহাবায়ে কেরাম, তারা হচ্ছে সত্যের মাপকাঠি। সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা আওতার মধ্যে তারাও পড়ে। প্রত্যেকটা আদনা থেকে আদনা সাহাবী আমাদের আইডল, তাদেরকে ফলো করা, তাদেরকে অনুসরণ করা এটা আমাদের জন্য অপরিহার্য যদি মুসলমান দাবি করি। আমি যদি মুসলমান হয়ে থাকি, তাদের অনুসরণ করা আমাদের উপর আবশ্যকীয়। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর একজন সাহাবী, মক্কার সবচেয়ে সুদর্শন পুরুষ ছিলেন, সবচেয়ে ধনাঢ্য ব্যক্তির ঘরের সন্তান ছিলেন। 200 দিরহামের পোশাক তিনি পরিধান করতেন। আরবের মধ্যে সবচেয়ে উত্তম যে সুঘ্রাণ পারফিউম আছে তিনি ইউজ করতেন, তার বডি স্প্রে ইউজ করতেন। সবচেয়ে সুন্দর মিষ্টি ভাষীতে তিনি কথা বলতেন। কিন্তু পয়গম্বরের যখন দাওয়াত আসলো, ইসলামের দাওয়াত, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। কাফেরদের অত্যাচার সইতে না পেরে হাবশার মধ্যে হিজরত করে। কিছুদিন যাওয়ার পর মনের মধ্যে ব্যথা, যেই রসুলের হাতের মধ্যে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হলাম, সেই রসুলকে মক্কায় রেখে আমি হাবশায় থাকবো, হতে পারে না। আমার কষ্ট হলেও আবার আমি মক্কায় ফিরে যাবো। বলি সুবহানাল্লাহ। মুসআব ইবনে উমাইর আবার মক্কায় চলে আসলেন। বাড়ির মধ্যে গেলেন, তার বাপ মা ধমক দেওয়া শুরু করলো, এই মুসআব, যদি তুমি ইসলামকে ত্যাগ না করো তাহলে আমার যে বড় লোকের সন্তান তোমাকে ত্যায্যপুত্র করে দেওয়া হবে। তোমার শরীরের মধ্যে যে কাপড় আছে এগুলো খুলে আমাদের কাছে জমা দিয়ে দাও, তোমার কাছে আমাদের কোনো কিছুই তোমাদের কাছে রাখার দরকার নাই। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু খুলে দিলেন। ছেঁড়া পাতলা একটা কাপড় পরে পয়গম্বরের দরবারে হাজির। সাহাবায়ে কেরাম বললেন, এত সুদর্শন পুরুষ, এত দামি ঘরের সন্তান, এত সম্ভ্রান্ত পরিবারের সন্তান, আজকে গায়ের ভিতরে তার ছেঁড়া জামা দেখা যাচ্ছে কেন? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার মুসআবকে তোমরা কিছু বলবা না। ইসলামের জন্য যে ত্যাগ তিতিক্ষা করেছে, তার দামি সম্পদ ছেড়ে দিয়েছে, বাবা ভিটামাটি ছেড়ে দিয়েছে, বাবা মাকে ছেড়ে দিয়ে ইসলামের জন্য সে আত্মসমর্পণ করেছে। এজন্য তার গায়ের মধ্যে আজকে পারফিউম থাকা কথা, দামি দামি জামা পরা কথা, তার পায়ের মধ্যে দামি দামি ব্র্যান্ডের শু পরা কথা, কিন্তু সেগুলো না পরে আজকে ছেঁড়া কাপড় পরে আমার দরবারে হাজির হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইসলামকে কবুল করেছেন। বলি সুবহানাল্লাহ। এরপরে মদিনা থেকে কিছু লোক আসলো, আসার পর রসুলের হাতে কালিমা পরে মুসলমান হলেন। এখন মদিনায় তারা ফিরে যাবেন। পয়গম্বর দেখলেন নতুন মুসলমান, ইসলামের কিছুই জানে না। তাদেরকে জানানোর জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম শিক্ষক হিসেবে, প্রথম মদিনার শিক্ষক হিসেবে নিয়োগ করলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলি সুবহানাল্লাহ। আরেকজনকে ঠিক করেছেন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে ইসলামের বাইরে সম্মানিত ছিলেন একভাবে, কিন্তু ইসলামে আসার কারণে সর্বপ্রথম শিক্ষক হওয়ার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নসিবের মধ্যে রেখে দিয়েছে। এরপরে মদিনায় গেলেন, যাওয়ার পর অল্প কিছুদিন ইসলামের দাওয়াত দিলেন। নও মুসলিম যারা তাদেরকে কোরআনের তালিম শিক্ষা দিলেন। অল্প কিছুদিনের ব্যবধানে তার হাতের মধ্যে কাফের মুশরিকদের 150 মানুষ কালিমা পড়ে মুসলমান হলেন। বলি সুবহানাল্লাহ।
এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধের মধ্যে তিনি লড়াই করেছেন কাফেরদের বিরুদ্ধে, উহুদের ময়দানে লড়াই করেছেন, তার হাতের মধ্যে ইসলামের ঝান্ডা ছিল, ইসলামের পতাকা ছিল। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম ইসলামের শিক্ষক হওয়ার মর্যাদা তিনি তার ভিতরে অর্জন করেছেন। রসুল বলেন, ইন্নামা বুইতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, ইন্নামা বুইতু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরিত হয়েছি। আমি শিক্ষক হিসেবে মানুষকে সর্বোত্তম আখলাক, চরিত্র শিক্ষা দিব। এটা হলো রসুলের শিক্ষা। রসুল নিজে শিক্ষক ছিলেন, সাহাবা ইকরামদেরকে শিক্ষক বানালেন মানুষদেরকে ভালো ভালো আচরণ শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু আফসোসের ব্যাপার হলো আমাদের শিক্ষামন্ত্রীর মধ্যেও এই শিক্ষার যে মনুষ্যত্ব, তার জবান থেকে ছাত্রদেরকে গালিগালাজপূর্ণ শব্দ বের হয়। কথা বলেন ঠিক কিনা? শিক্ষামন্ত্রী থেকে বের হবে কথা শিক্ষাপূর্ণ কথা। তিনি যদি ছাত্রদেরকে বলে ফার্মের মুরগি, তাহলে ওই ছাত্র যাই হোক শিক্ষককে কোনোদিন সম্মান করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? শিক্ষক যদি তার সম্মান ধরে রাখে, মর্যাদা ধরে রাখে, তাহলে ছাত্র অবশ্যই তাকে সম্মান করবে। বাদশা আলমগীরের ঘটনা আমরা পড়েছি। কুমারে তাহার পরাইতো এক মৌলবী, দিল্লির মৌলবী সাহেব পরাইতো একটা রাজপ্রাসাদের সন্তানকে। একজন বাদশা আলমগীর, আওরঙ্গজেব যাকে বলা হয়, তিনি গিয়ে দেখলেন তার সন্তান সেই উস্তাদের মৌলবীর পায়ের মধ্যে পানি ঢেলে দিচ্ছেন, অজু বানায় দিচ্ছেন। শিক্ষক এটা দেখে ফেলে ভয়ে একেবারে কম্পন সৃষ্টি হয়ে গেল। তারপর বাদশাহ তাকে তলব করলো, আমার দরবারে হাজিরা দাও, তোমার সাথে কিছু কথা আছে। বাদশাহ তার দরবারের মধ্যে শিক্ষককে আনার পর শিক্ষক তার মর্যাদাকে ভুলণ্ডিত হতে দেয় নাই। বলেছেন, আমি শিক্ষক, আমার মর্যাদা আমার শির উপরে থাকবে, আমি মাথা নত করতে পারবো না। কিন্তু বাদশাহ পরক্ষণে অভয় বাণী দিয়ে বললেন যে আপনি আমার সন্তানকে তো বেয়াদব বানিয়েছেন। আপনাকে অজুর পানি দিয়েছে, শুধুমাত্র অজু করে পানি ঢেলে দিয়েছে। তার তো ছাত্র হিসেবে উচিত ছিল আপনার পা গুলো হাত দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করবে, আপনার হাত ডোরে মর্দন করে দিবে, আপনাকে সুন্দরভাবে অজু বানিয়ে দিবে। শুধু কেন পানি ঢাললো? তাহলে একদিকে গার্জিয়ানের অবস্থা, অন্যদিকে শিক্ষক তার মর্যাদা রক্ষা করেছেন। ছাত্রও ঠিক, গার্জিয়ানও ঠিক, শিক্ষকও ঠিক। কিন্তু কোনো শিক্ষক যদি বলে তার ছাত্রকে ফার্মের মুরগি, তাহলে ওই শিক্ষক আর সম্মানের অপেক্ষা সম্মানের যোগ্য থাকে না। এই একটা গালি দেওয়ার কারণে, ছাত্র সমাজকে গালি দেওয়ার কারণে শেখ হাসিনার অবস্থা আমাদের সামনে স্পষ্ট। রাজাকার বলার কারণে সকল ছাত্র মিলে বলেছে তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। আজকে ফার্মের মুরগি, ব্রয়লার মুরগি বলার কারণে ছাত্র জনতারাও আজকেও বলতেছে তুমি কে, আমি কে। ব্রয়লার মুরগি, ফার্মের মুরগি বলেছে কে? বলেছে কে? শিক্ষামন্ত্রী। এই যদি হয় অবস্থা, শিক্ষা প্রণয়ন যারা করে, শিক্ষামন্ত্রী ছাত্রদের এভাবে গালিগালাজ যদি শিক্ষা দেয়, অপরদিকে আমাদের রসুলের শিক্ষা দেখেন, ইন্নামা বুইতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি সর্বোচ্চ আখলাক শিক্ষা দেওয়ার জন্য আমি পয়গম্বর, মুহাদ্দিস হিসেবে, মুআল্লিম হিসেবে, মুফাসসির হিসেবে, মুজাক্কি হিসেবে তোমাদের কাছে প্রেরিত হয়েছি। সুতরাং আমাদের শিক্ষা যদি নিতে হয়, শিক্ষককে যদি শিক্ষানীতি ফলো করতে হয়, ছাত্রকে যদি ছাত্রনীতি ফলো করতে হয়, পয়গম্বরের শিক্ষাগিরি দেখতে হবে। মুসআব ইবনে উমাইর রসুলের হাতে গড়া সাহাবী ছাত্র, তাকে ফলো করতে হবে। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষক হিসেবে মদিনায় গিয়েছেন। অল্প দিনে 150 মানুষ মুসলমান হয়েছে। উহুদের ময়দানে তিনি কাজ করেছেন, বদরের প্রান্তরে তিনি জিহাদ করেছেন। সর্বশেষ উহুদের ময়দানে তাকে শহীদ করে দেওয়া হয়। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পা কেটে দেওয়া হয়। এরপর মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দাফন করা হবে, দাফন করার সময় মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে একটা কাপড় ছিল। সাহাবা ইকরাম সকলে মিলে দাফন করবেন শহীদের লাশ। দাফন সাহাবা ইকরাম তার কাপড় দিয়ে তার মাথা ঢেকে দেয়, তার পা বের হয়ে যায়, আবার সরিয়ে পা দিকে ঢেকে দেয়, আবার তার মাথাটা বের হয়ে যায়। সাহাবা ইকরাম রসুলের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসআব ইবনে উমাইরকে কিভাবে দাফন করব? তখন রসুল বললেন, আমার এই সাহাবী সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি ছিলেন, সম্ভ্রান্ত পরিবারের ছিল, কিন্তু আজকে শেষ বিদায়ে তার কাফনের কাপড় পরিপূর্ণ হয় না। অন্য যে কাফন তাকে জড়িয়ে দিব এর বিধানও নাই। যে কাপড়ে সে মৃত্যুবরণ করেছে, রক্তমাখা সেই কাপড় নিয়ে সে কবরস্থ হবে। তোমরা তার মাথাকে ঢেকে দাও, পাকে রেখে দাও, এবং পায়ের মধ্যে ইজকির নামক একটা
ঘাস প্রজাতি আছে, উদ্ভিদ আছে, এগুলো দিয়ে তোমরা তার পাকে ঢেকে দাও। তাহলে এখান থেকে কি বুঝলাম? দুনিয়ার এই মোহ, দুনিয়ার এই সম্পদের লালসা, এই সব কিছু ইসলামের সামনে যখন বিসর্জন দেওয়ার আমাদের সময় আসবে, সব কিছু যদি বিসর্জন দিতে পারি, তাহলে আমরা প্রকৃতপক্ষে সিরাতে মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই সিরাতে মুস্তাকিমের মেজদাক হব। যেমন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শেষ জীবনে সামান্য একটা কাফনের কাপড় পরিপূর্ণ সেটাও নিয়ে যেতে পারে নাই, আমাদেরকে দৃষ্টান্ত দিলেন। আমি রসুলের পয়গম্বরের সাহাবী, রসুল হচ্ছেন সর্বোচ্চ শ্রেষ্ঠ শিক্ষক, আমি হচ্ছি রসুলের ছাত্র। শিক্ষক যেরকম ছাত্র তেমন হয়, তার কাছে আমি শিক্ষা গ্রহণ করেছি। দুনিয়ার কোনো মোহ লালসা আমাকে ধরতে পারে নাই। আজকে দুনিয়ার থেকে চলে যাচ্ছি, সমস্ত দুনিয়াবাসী দেখে রাখো, দুনিয়ার মধ্যে সবাই খালি হাতে এসেছি, আবার খালি হাতে চলে যাব। সামান্য কিছুদিন এই টাকা পয়সা, ক্ষমতার বাহাদুরি, আমাদের এই সব কিছু অল্প কিছুদিনের জন্য থাকবে, কিন্তু শেষ বিদায় কিন্তু আমাদের কাপড়ের কাপড় নিয়ে বিদায় হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের আইডল ফলোয়ার যদি হতে হয়, সাহাবায়ে কেরাম আমাদের আদর্শ হবে। কিন্তু আমরা আদর্শ বানাই কাকে? বাংলাদেশের সুদর্শন পুরুষ নাকি অ্যাডলফ খান, যে সুদর্শন পুরুষ 40 কেজি ওজনের গয়না পরে মেয়েদের মতো ডান্স করে, মেয়েদের মতো নাচ করে, বিশ্রী চেহারা নিয়ে বিভিন্ন মেকআপ কাটিং করে হিজড়ার চেয়েও চেহারা অন্যরকম হয়ে যায়, তাকে আমাদের বাংলাদেশ থেকে অ্যাওয়ার্ড দেওয়া হয় সুদর্শন পুরুষ। এটা আমাদের বাংলাদেশের সুদর্শন পুরুষের নিদর্শন। কিন্তু মুসলমান হিসেবে আমাদের সুদর্শন পুরুষ ছিল মুসআব ইবনে উমাইর, যায়েদ বিন হারেস, আবু হুরায়রা, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য সাহাবায়ে কেরাম। কিন্তু আমাদের যুবকের আইডল হলো অ্যাডলফ খান, আমাদের যুবকের আইডল হলো মেসি। একজনকে জিজ্ঞেস করা হলো, তুমি তোমার বাবাকে বেশি ভালোবাসো নাকি মেসিকে ভালোবাসো? তখন ওই যুবক বলে, আমি আমার বাবার চেয়ে মেসিকে ভালোবাসি, মেসি হচ্ছে আমার আব্বা, মেসি হচ্ছে আমার বাবা। নাউজুবিল্লাহ, মেসিকে বাবা বানাইলো। যে মেসি নেইমাররা বিয়ের আগে অবৈধভাবে সম্পর্ক করে গার্লফ্রেন্ডের সাথে অবৈধ মেলামেশার মাধ্যমে যারা সন্তান 2-3টা করে তারা পয়দা করে, এমন ফলোয়ার যারা আছে, এমন মানুষদেরকে আমরা ফলো করি। বিবাহ বহির্ভূত সম্পর্ক করে 2-4টা সন্তান হওয়ার পরে তারপরে তারা বিবাহে জড়ায়, এর আগে বিবাহে জড়ায় না। এমন মানুষদেরকে আমরা ফলো করতেছি, এমন মানুষদেরকে আমরা বাবা বানাইতেছি, আব্বা বলে ডাকতেছি। আরেকজন বলে, আমাদের নবী যে মূসা ছিল, সে মূসা মেসির রূপ নিয়ে বাংলাদেশে বর্তমান বিশ্বের মধ্যে ফুটবল খেলা খেলতেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে আমাদের আইডল হওয়ার কথা ছিল কারা? কিন্তু আমরা আইডল বানালাম কাদেরকে? সাহাবায়ে কেরাম ছিলেন সত্যের মাপকাঠি, ইসমতে আম্বিয়া তারা ধারণ করেছে। তারা যে মত এবং পথ রেখে গিয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ আমাদের অনুসরণ করতে হবে। তাদের রেখে যাওয়া পথ, তাদের রেখে যাওয়া আমানত, এগুলোকে আমরা ফলো না করি, ডানে বামে আমরা যতই যাব ততই আমরা পেচের মধ্যে পড়বো, ততই জাহান্নামের অগ্নিকুণ্ডের মধ্যে আমরা পেচের মধ্যে বলবো। কথা বলেন ঠিক কিনা? এজন্য আসুন আমরা সিরাতে মুস্তাকিমের সেই রেখে যাওয়া রসুলের আদর্শ, সাহাবায়ে কেরামদের দেখানো সেই পথ, সাহাবায়ে কেরামদেরকে আমরা আইডল হিসেবে ফলো করে আমাদের জীবনে তাদের সেই বিধিবিধান, জীবনের আদর্শগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকেই তাদের জীবনই ফলো করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।